ভারতে মেঘালয় হতে গারো পাহাড়ের সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অবিরাম ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নত হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি জানান, গত 2 দিন যাবৎ ভারতের মেঘালয়ের চিরাপুঞ্জিতে ও সুনামগঞ্জে বৃষ্টিপাত না হয় উন্নতি হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, যদি আর ভারী বৃষ্টিপাত না হয় তাহলে আরও উন্নতি হবে। সুনামগঞ্জ জেলার সব কয়টি উপজেলার রাস্তাঘাট ও ঘরে এখনও পানিবন্দী রয়েছে। অনেকের ঘর থেকে পানি নামলেও বাড়ির উঠানে ও সড়কে পানি রয়েছে। গতকাল থেকে রোদের ঝিলিক থাকায় মানুষ তাদের ঘরের চাল ডাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রোদে শুকাচ্ছেন। সুনামগঞ্জ সদর সহ ধর্মপাশা, মধ্যরগড়, তাহিরপুর, জামালগঞ্জ, বিশম্ভরপুর, দুয়ারাবাজার উপজেলায় কয়েক হাজার গ্রামের অনেক জায়গাতেই রাস্তাঘাট ও ঘরবাড়ি প্লাবিত। এদিকে ধর্মপাশা থেকে মধ্যনগর উপজেলার রাস্তা মাত্র একটি, চলাচলকারী সড়ক এখনো প্লাবিত, ফলে লোকজন নৌকা যোগে পারাপার হচ্ছেন। বানভাসী মানুষ খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকটে ভুগছে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে, কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই কম। অনেক জায়গাতে চেয়ারম্যান মেম্বারদের দেখা মিলছে না। উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার ও রান্না করা খাবার দেওয়া হচ্ছে না। অনেকেই বাড়ি ঘর থেকেও কিছুই পাননি। বিভিন্ন উপজেলায় নিম্নাঞ্চল এখনো প্লাবিত। জেলা সদরের সাথে উপজেলাগুলো এখনো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে।